dome lagar dome de baba dome চাকালি কম সাথে কাম বুঝবেন কাম সাথে কারো নাম বলে ফেল এখন 13 নাম্বার দাম সাথে এবার মনের কথা কই বান্দরে বড়ে পাইলো মাগার হালার কুতে লবণ পাইলো কই দিতে বাটুম। আপনারা ঘুম থেকে উঠুন, ঘুম থেকে জাগুন প্লিজ প্লিজ, তাড়াতাড়ি এসে স্কটল্যান্ডের র্যাঙ্কিং বের করুন। তো অনেকে এখন স্কটল্যান্ডের র্যাঙ্কিং দেখা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবে, তো ওদের কথা বাদ। সবথেকে বড় কথা হচ্ছে 90 মিনিটস অফ পিচ। আজকে মাঠে আমরা সব কিছু দেখছি, ব্রাজিলের যা যা করার সব কিছু দেখছি। সবথেকে বড় কথা হচ্ছে আজকে মাঠে আমরা নেইমারকে দেখছি, নেইমার জুনিয়রকে মাঠে নামতে দেখছি। হোক সেটা অল্প সময়ের জন্য, আমরা আগামী ম্যাচ থেকে হয়তো বা নেইমারকে অনেক সময়ের জন্য মাঠে পাবো এবং সেই প্রত্যাশাই করতেছি। আপাতত বিনিকে নিয়ে কথা না বললেই নয়, বিনি আজকের ম্যাচে ছিল দুর্দান্ত, অপ্রতিরোধ্য, অবিশ্বাস্য। তার হেট্রিকটা হইতে পারতো, রেফারির একটা পোর ডিসিশনে হেট্রিকটা হয় নাই। যাই হোক, বিনি 2টা গোল করছে অ্যান্ড ম্যাচের মধ্যে তার পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। মেতুস্কোনাও একটা গোল করছে। সব দিক থেকে আজকে আমরা ব্রাজিলের একটা পিওর ক্লাসি জুসি টেস্টি একটা ম্যাচ দেখছি, এটাই হচ্ছে মনের শান্তি। আমরা কিন্তু এলিসনেরও আজকে ভালো কয়েকটা সেভ দেখছি, ডিফেন্স লাইনে আমরা ভালো ব্লক করতে দেখছি। দেন ওরা কিন্তু বারবার লো ব্লকে খেলার চেষ্টা করছে এবং হাই প্রেসও করার ট্রাই করছে, কোনোভাবেই সফল হয় নাই। সবথেকে বড় কথা হচ্ছে কার্লো আনচেলত্তির কিন্তু এক একটা ম্যাচের জন্য আলাদা আলাদা পরিকল্পনা থাকে। আমরা কিন্তু এক একটা ম্যাচ ওয়াইজ আগাইতেছি অ্যান্ড ব্রাজিলের ইমপ্রুভমেন্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ। এটাই হচ্ছে কার্লোর জাদু। আমাদের প্রত্যেকটা ম্যাচের জন্য আলাদা আলাদা লাইন আপ, আলাদা আলাদা ট্যাকটিক্স, আলাদা আলাদা প্ল্যানিং থাকে এবং আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো আগামী ম্যাচে হয়তো বা আমাদের জাপান অথবা নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হবে। তো এটা কোনো বড় কথা না, আমরা কার মুখোমুখি হচ্ছি। আমাদের সামনে এখন জাপান আসুক বা নেদারল্যান্ডস আসুক, আমরা আমাদের প্ল্যানটা তাদের মতো করেই সাজাবো, আমরা তাদের মতো করে এগিয়ে যাব। তো স্কটল্যান্ড কিন্তু আরও বড় হইতে পারতো, কেন জানি না ব্রাজিল 3 পিসটা দিতেই পছন্দ করে। তাই হাইতিকেও 3 গোল দিল, আজকে আবার স্কটল্যান্ডকেও 3 গোল দিল। তো ব্রাজিলে তো 3 পিস দিতে পছন্দ করে কেন, আপনারা একটু কমেন্ট কইরেন। এবং এই 3 পিস বলার কারণে যদি কারো গায়ে এটাই লাগা থাকে, আই এম সরি, টাটা বাই বাই, শান্তির একটা ঘুম দিব। আল্লাহ হাফেজ।